এবার কিউবার উপপররাষ্ট্রমন্ত্রীর সামনে ইসরায়েলকে এক হাত নিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ইরান কুবা। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান বর্বর আগ্রাসন ও যুদ্ধাপরাধ বৈষয়িক শান্তি ও নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। তিনি এই বর্বরতা বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নিতেও বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। গত সোমবার কিউবার উপপররাষ্ট্রমন্ত্রী ইলিও রদ্রিগেজ পেরডোমোর সঙ্গে রাজধানী তেহরানে এক বৈঠকে এসব কথা বলেন আলী বাকেরি কানি। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কিউবার মন্ত্রী তেহরান সফর করছেন। বাকেরি কানি বলেন, এই মুহূর্তে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর যে অপরাধযজ্ঞ চলছে তা বন্ধ করা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবীয় ইস্যু। তিনি আরও বলেন, গাজায় যা ঘটছে তা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সুস্পষ্ট উদাহরণ। এ অবস্থায় এই সব অপরাধ বন্ধের জন্য আমাদের আরও জোরালো প্রচেষ্টা চালানো উচিত। এছাড়া ফিলিস্তিনি ইস্যুতে কিউবার অবস্থানের প্রশংসাও করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সেই সাথে দুই দেশের এগিয়ে যাওয়ার পথে কিউবার কাছ থেকে পারস্পরিক সহযোগিতাও কামনা করেন তিনি। তিনি বলেন, ইরান কিউবার স্বাধীন ও স্বতন্ত্র নীতি অনুসরণ করে এবং আন্তর্জাতিক হুমকি ও আধিপত্যবাদিতার বিরুদ্ধে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকা দরকার। এর জবাবে কিউবার মন্ত্রী বলেন, তেহরানের সাথে সম্পর্ক বাড়াতে হাভানার আগ্রহ প্রকাশের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া তিনি ইরানের নতুন সরকার ও কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করার জন্য কিউবার পূর্ণ প্রস্তুতির কথাও জানান। রদ্রিগেজ পেরডোমো জোর দিয়ে বলেন, কিউবা ফিলিস্তিনিদের অধিকার সমুন্নত রাখার বিষয়টিকে সমর্থন করে। গাজায় ইসরায়েলের অপরাধ মোকাবেলা করা তার দেশের পররাষ্ট্র নীতিতে অগ্রাধিকার পাচ্ছে বলেও তিনি জানান।